পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নাঙ্গলমুড়ায় অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য জশ্নে জুলুস। আহলে সুন্নাত ওয়াল জামাত নাঙ্গলমুড়া শাখার উদ্যোগে শুক্রবার সকালে এই জুলুসের আয়োজন করা হয়। জুলুসটি নাঙ্গলমুড়া মাদ্রাসা প্রাঙ্গণ থেকে শুরু করে বাইতুল ফালাহ, নাঙ্গলমুড়া বাজার, নাটখালী স্কুল ও সুলতান বাড়ি এলাকা প্রদক্ষিণ করে পুনরায় মাদ্রাসায় এসে শেষ হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের অন্যতম সংগঠক মাওলানা মোহাম্মদ সাজ্জাদ হোসেন সিরাজি। প্রত্যেকের নবীর প্রেম থাকার কারণে অংশগ্রহণ করেছেন। প্রচন্ড রোদের মধ্যে, অত্যন্ত গরমের মধ্যে যারা উপস্থিত হয়েছেন, এই জুলুসে অংশগ্রহণ করেছেন, তারা নবীর প্রেম না থাকলে কোনোদিনও উপস্থিত হতো না। কারণ এই সময় আজকে শুক্রবারে অনেকেই ঘুমাচ্ছে, অনেকেই খতম করতেছে, কেউ কেউ ঘুম থেকে উঠতে পারে না, এদিক সেদিক নানাভাবে তারা কাটাচ্ছে। এম এ কাউসারের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বাইতুন নূর একাডেমির প্রধান শিক্ষক মাওলানা মোহাম্মদ আলমগীর, গাউসিয়া মনিরিয়া আহমদিয়া মাদ্রাসার আরবি প্রভাষক কাজী মোহাম্মদ লুকমান হাকিম, লানাইলে মুস্তাফা হজ কাফেলার পরিচালক আলহাজ বেলাল উদ্দিন এবং মাইজবান্ডারি গাউসিয়া হক কমিটির নাঙ্গলমুড়া শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম উদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ। আয়োজকদের পক্ষ থেকে দায়িত্ব পালনে ছিলেন জুলুস পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক আয়ুব, সচিব আব্দুল্লাহ আল কায়ুম, অর্থ সচিব আবু আসাদ ও মাওলানা কামাল হোসেন সিরাজি। জুলুসে মাস্টার জাহেদুল ইসলাম সহ স্থানীয় বহু গণ্যমান্য ব্যক্তি ও ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন। সর্বশেষে বিশ্ব মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন প্রবীণ আলেমে দ্বীন মাওলানা নূর খালিক আল কাদেরী। মাইজবান্ডারি গাউসিয়া হক কমিটি বাংলাদেশ নাঙ্গলমুড়া শাখার পক্ষ থেকে আমি আহলে সুন্নাত ওয়াল জামাত নাঙ্গলমুড়া শাখার সম্মানিত সদস্য এবং আজকের এই জুলুস এই হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন উপলক্ষে যে জুলুস আমরা করেছি, এর আয়োজক যারা করেছেন এবং আয়োজন যারা করেছেন, আমি তাদের প্রতি আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ জ্ঞাপন করে, বিশেষ করে পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে খুশি উদযাপন করা, এটা হচ্ছে সুন্নতে ইলাহি এবং সুন্নতে আম্বিয়া, সুন্নতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন জাল্লা শানুহু আমাদের প্রত্যেককে পবিত্র জশ্নে ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মুবারকময় যে কোনো অনুষ্ঠানে আমাদেরকে শরীক শামিল হয়ে আমাদের ইহজগৎ পরজগৎ কামিয়াব এবং সুন্দর হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সবাই বলি আমিন। তো মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়ত সম্মত একটা অনুষ্ঠান। যারা মিলাদুন্নবীর বিরোধী দলিল খুঁজতেছে, এই পর্যন্ত তারা মিলাদুন্নবীর পক্ষের একটা দলিলও কোরআন হাদিসের মধ্যে তালাশ করে নাই। ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা কি নতুন করতেছি? না, সেটা প্রথম করেছে মহান রব্বুল আলামিন। যখন আল্লাহ কিছুই সৃষ্টি করে নাই, আলমে আরওয়ার মধ্যে সকল আম্বিয়া আলাইহিস সালামদেরকে নিয়ে মহান রব্বুল আলামিন ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেছেন, ঠিক কিনা? আমাদের এই জুলুসের যাতে ধারাবাহিকতা থাকে, ভবিষ্যতে আপনারা আর্থিকভাবে পরামর্শ দিয়ে এবং সর্বোপরি আমাদের জুলুসে অংশগ্রহণের মাধ্যমে আমাদের এই জুলুস যাতে ধারাবাহিকতা থাকে, সেই সহযোগিতা আমরা প্রত্যাশা করছি। যারা এসেছেন সকলের প্রতি আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, শুকরিয়া জ্ঞাপন করছি। ইনশাল্লাহ আগামী বছর তো এই বছর পর্যন্ত 5 বছর জারি হচ্ছে সম্ভবত। ইনশাল্লাহ আগামী বছর আপনাদের সহায়তা আমাদের কাছে কাম্য, আমাদের সহায়তা আমাদেরকে আরও সামনে এগিয়ে নিয়ে যাবে। যে আমরা এই জশ্নে জুলুস উদযাপন করার মধ্যে আমাদের উপরে কত যে কষ্ট হয়েছে, বিগত 2-3 বছর পর্যন্ত আমরা এই জশ্নে জুলুস পালন করে আসতেছি সুন্দরভাবে এবং সফলভাবে। প্রতি বছরে নিয়ে এই বছর আমরা আলহামদুলিল্লাহ পালন করেছি, সফলভাবে সমাপ্ত করতেছি। এবং এই জশ্নে জুলুস পালন করার সময় আমাদের অনেক রকম বাধা দিয়েছে। আমি এই মিডিয়ার মাধ্যমে তাদেরকে বলতে চাই, এটা হচ্ছে রসুলের পাকের জুলুস। যারা এই জুলুসকে কটাক্ষ করে একটি কথা বলেছেন, স্বয়ং আমার রসুলের পাক
আপনাদের কিয়ামতের ময়দানে আপনাদের বিরুদ্ধে খোদার দরবারে নালিশ দিবেন। এটাই মনে রাখবেন যে আপনার যতই বড় মাওলানা হোক না কেন, রসুলের মহব্বতের বিরুদ্ধে যদি কথা বলেন, রসুলের জুলুসের বিরুদ্ধে কথা বলেন, আপনাদের জবাবদিহি করতে হবে। এই নাঙ্গলমুড়া মাদ্রাসার প্রতিটি গাছ সাক্ষী থাকবে। এই মাদ্রাসার প্রতিটা কক্ষ, প্রতিটা রুম, প্রতিটা হাদিস কুরআন এই মাদ্রাসার জীবিত। এখানে কারি মোহাম্মদ হুজুর পর্যন্ত আছে, উনি সাক্ষী থাকবে। যারা এই জুলুসকে কটাক্ষ করেছে তাদের বিচার আল্লাহ পাক করবে। আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা অবগত আছি 12 রবিউল আউয়াল জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 16 শহরে যে আমরা 80 লক্ষ 60 লক্ষ মানুষ নিয়ে জশ্নে জুলুস আয়োজন করতে যাচ্ছি, ওটা আমাদের গর্বের বিষয়। কিন্তু আমরা যদি একটু দৃষ্টি আকর্ষণ করে দেখি আমার নাঙ্গলমোড়ার দিকে, তাহলে আমরা এখানে সবসময় সক্রিয় আহলে সুন্নাত ওয়াল জামাত। তারপরে আমাদের উপস্থিতি খুবই নগণ্য। যাক, আমরা ওটা বিশ্বাস করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে ভালো কাজ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করা লাগে, রহম করা লাগে। কারণ খারাপ কাজ করার সময় তার এখতিয়ার আছে, কিন্তু ভালো কাজ করার সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এখতিয়ার প্রদান করতে হয়, ছাড়া ভালো কাজ করতে পারবে না। আমি ব্যক্তি কাউসার বা আমরা সবার কাছে ভালো হতে পারবো না, আমি খারাপ হতে পারি সবার দৃষ্টিতে, কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন কথা আসবে তখন সবাইকে এক হয়ে যেতে হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের জুলুস যখন আসবে সবাইকে এক হয়ে যেতে হবে।